আসসালামু আলাইকুম। আজকে আমরা হাম সম্পর্কে জানব। হাম কি? হাম একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। আপনার পরিবারে যদি একজন হামে আক্রান্ত হয় তাহলে আপনারও হওয়ার সম্ভাবনা 99%। তাহলে আমরা হাম থেকে বাঁচার জন্য কি করণীয়, আজকে আমরা সেই সম্পর্কে জানবো আমার বড় ভাই মেহেদি ভাইয়ের কাছে। আচ্ছা মেহেদি ভাই, হ্যাঁ হাম একটি মারাত্মক ছোঁয়াচে রোগ, এটা কথাটা কি সত্য? হ্যাঁ, এটা সত্যি। এখন আমার পরিবারের যদি কারো হাম আক্রান্ত হয় তাহলে আমি সর্বপ্রথম কি করব এবং কোথায় যাব? হাম একটি শ্বাসের রোগ। এই রোগ হলে প্রথম কি করো? হ্যাঁ, হাম সম্পর্কে যদি একটু ধারণা দিই, সেটা হচ্ছে হাম আক্রান্ত শিশু অথবা ব্যক্তি, তার প্রথম যে সিমটম বা প্রথম যে উপসর্গটা দেখা যাবে সেটা হচ্ছে প্রচণ্ড জ্বর থাকবে। এই জ্বর কখনো কমতে যাবে না। তারপর তার নিচেও কিছু এক বা একাধিক লক্ষণ থাকবে। সেটা হচ্ছে ঠান্ডা থাকবে, সর্দি কাশি থাকবে, এমনকি যারা শিশু আছে তাদের নিউমোনিয়াও হয়ে যেতে পারে। আর হাম থেকে আরো মারাত্মক যে সমস্যাগুলো দেখা যায়, এক বা একাধিক অঙ্গহানিও হতে পারে, এমনকি শিশু মৃত্যু হতে পারে। যদি আপনার পরিবারে আপনার নিকটস্থ কোনো প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো হাম রোগের প্রাদুর্ভাব দেখা যায়, তাহলে অবশ্যই আপনাদের এলাকার যে স্বাস্থ্য সহকারী রয়েছে, নিকটস্থ পরিচিত মুখ, অবশ্যই তার সঙ্গে আগে বিষয়টা নিয়ে যোগাযোগ করবেন। তারপর আপনি তার পরামর্শ অনুযায়ী আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে যে এলাকায় এই হামের সমস্যাটা দেখা যাচ্ছে সেই এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা যোগাযোগ করবেন জরুরি বিভাগে, এবং সেখানে হামের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। এখানে ভয়ের কোনো কারণ নেই। তবে সঠিক সময়ে হাম যদি চিকিৎসা করা যায় সেটা ভালো হয় ইনশাআল্লাহ। এতে শিশুদের মৃত্যুর ঝুঁকি এবং অন্যান্য ঝুঁকি কমে যায়। অনেকে বলতেছে স্যার যে টিকা দেওয়ার পরেও অনেকে আবার নতুন করে হামে আক্রান্ত হচ্ছে। নতুন করে আবার হাম আক্রান্ত হতে পারে। হাম হচ্ছে একটি বায়ুবাহিত রোগ, ছোঁয়াচে রোগ। এটা যে কোনো এক এলাকায় যদি দেখা যায় তাহলে ওই এলাকা থেকে শুরু করে অন্যান্য এলাকাও এটা বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে যেতে পারে। তবে আমাদেরকে সচেতন হতে হবে। শুধু একজন স্বাস্থ্য সহকারী দ্বারাই হাম কখনো নির্মূল করা সম্ভব না। এই হামকে নির্মূল করতে হলে আপনাদেরকে অবশ্যই এলাকার যে সকল মানে জনগণ রয়েছেন বা সচেতন জনগণ রয়েছেন বা এলাকার যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি রয়েছে, তাদেরকে অবশ্যই এই বিষয়টা নিয়ে এগিয়ে আসতে হবে। অনেকে